এই মরিচ খোলাটা খেতে খুবই মজার হয় এবং খুবই দারুণ লাগে ভাত দিয়ে খেতে। একদম কড়া করে ঝাল দিয়ে এই মরিচ খোলাটা দিয়েছি। চলুন কি মাছ দিয়ে এই রেসিপিটা করেছি সেটাই দেখে নেওয়া যাক। বড় মাছ না ছোট মাছ দিয়ে মরিচ খোলা দিয়েছি। আসসালামু আলাইকুম। আজকে আমি এখানে 2 পিস শোল মাছ নিয়েছি আর 2 পিস জাপানি মাছ নিয়েছি। নিয়ে এগুলাকে আমি ছোট ছোট টুকরা করে কেটে নেব। এখন আমি এগুলাকে লবণ দিয়ে মেখে রেখেছি। এখন কেটে ছোট ছোট করে তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। নিয়ে এখন এগুলোর মধ্যে মশলা দিয়ে আমি মাখিয়ে নিব। এখানে এখন আমি এই যে শুকনা মরিচ পিষে রেখেছি, শুকনা মরিচ দিয়ে দিলাম অনেকখানি, আর দিয়ে দিলাম অল্প পরিমাণে আদা বাটা আর রসুন বাটা, দিয়ে দিলাম 1 চামচ হলুদ আর স্বাদ মতো লবণ, আর দিলাম এখানে ধনিয়া আর জিরার গুঁড়া একসাথে মিক্স করা আছে পরিমাণ মতো দিয়ে দিলাম আমি। দিয়ে এখন সরিষার তেল দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। যদি এখানে ছোটো মাছ হতো তাহলে এখানে কিন্তু কি আদা যেত না, যেহেতু এটা বড় মাছ এই জন্যে আদা রসুন দুটোই অ্যাড করেছি। আর দিয়ে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। এগুলাকে দিয়ে এখন ভালোভাবে মেখে নিতে হবে। আপনারা চাইলে এই মাছটাকে মেখে 10-15 মিনিট রেখে দিতে পারেন, কিন্তু কি আমি এখন রাখবো না, রান্নায় চলে যাব। চলে আসলাম আমি চুলাতে। চুলার মধ্যে একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম, নিয়ে এখানে কিছু লাউ পাতা নিয়ে নিয়েছি। লাউ পাতার মধ্যে আমি মাছটাকে দিয়ে দিলাম, দিয়ে সুন্দর মতন বিছিয়ে দিয়েছি। নিচে 5-6টার মতো লাউ পাতা দিয়েছি, তারপরে উপরে অনেকগুলো লাউ পাতা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। লাউ পাতা বড় হলে আমি লাউ পাতার ভিতরে দিয়ে সুন্দর মতো মুড়িয়ে দিতে পারতাম, কিন্তু আমার লাউ পাতাগুলো একটু ছোটো সাইজের, তাই আমি নিচে এবং উপরে লাউ পাতা এভাবে দিতে হয়েছে আমাকে। আমি আবার সরিষার তেল দিয়ে দিলাম একটু উপর দিয়ে, কারণ এখানে তো আমি পানি দিব না। এই সরিষার তেল দিয়েই আমি ঢাকনা দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা থেকে আর শাক থেকে যেটুকু পানি বের হবে ওইটুকু দিয়ে আমার মাছ এবং লাউ শাকটা সিদ্ধ হয়ে যাবে। এই দেখুন নিচে একটুও লাগে নাই। এই মরিচ খোলাটাকে আমি একদম পোড়া পোড়া করে নেব। এখন আমি চারোপাশ দিয়ে পাতা ঢুকিয়ে সুন্দর মতো মুড়িয়ে নিয়েছি, নিয়ে একবার উল্টে দিয়েছি। উল্টে দেওয়ার পর আমার একটু মাছটা বের হয়ে গেছে, সমস্যা নাই, এতে আমার মরিচ খোলাটা তৈরি হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। আল্লাহ হাফেজ।